বারাকাতুহু। চলেন প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা সামান্য একটু কথা বলতে চাই। রমজান মাস কোন কারণে সবচেয়ে বেশি বিখ্যাত ভাই? কোরআন নাজিলের মাস। আল্লাহু আকবার। আমি সেদিন ওখানে একটু কথা বলেছিলাম, কিন্তু সব মানুষ শুনতে পায় নাই, আওয়াজ ঠিক ছিল না। রমজান কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। কোরআন বিরাট বিষয় ভাই। কোরআন কি বিরাট বিষয়। আল্লাহু আকবার। যদি আপনি বলতে চান যে কোরআন এটা হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দৃঢ় মজবুত রজ্জু রশি, যদি কেউ এই রশিকে ধারণ করে সে পথচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না। জি আমার সম্মানিত ভাইরা, কোরআন কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস সংক্রান্ত যে আয়াত, সিয়াম সংক্রান্ত যে আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস সে মাস যে মাসে মানুষের হেদায়েতের জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন। আল্লাহু আকবার। হেদায়েত কাদের জন্য ভাই? মানুষের হেদায়েত কাদের হবে? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ, কোরআনে কারীম তিনি নাযিল করেছেন। এখন আমরা যদি হেদায়েত পেতে চাই তাহলে কোথায় যেতে হবে? কার কাছে যেতে হবে? কোরআনের কাছে যেতে হবে। কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে। কিন্তু কোরআনের সঙ্গে আপনার আমার সম্পর্কটা কেমন আছে? কোরআনের সাথে যদি আমি বলি যে আমাদের সম্পর্কটা কেমন, তাহলে উত্তর আসবে কি? বলা চলে নাই, কোরআনের সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক নাই। আল্লাহ মাফ করেন। আলহামদুলিল্লাহ ভাই, অন্য মানুষের কথা আমি বাদ দিলাম। যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলে না, তার কথাটা বাদ দিলাম, সে আমাদের হিসাবের বাইরে। কিন্তু আমাদের হিসাবের মধ্যে যারা আছি আমরা, যে ব্যক্তি ইসলামকে ভালোবাসেন, ইসলাম মেনে চলেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলের নীতি রীতি মেনে চলার চেষ্টা করেন, এই মানুষটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন, তো দেখবেন যে কোরআনের সাথে কোরআনের জন্য সে জীবন দিতে রাজি আছে, জীবন দিতে প্রস্তুত, তাই কি না? আল কোরআনের অবমাননা আমরা কেউ মেনে নেব? কেউ মেনে নেব না। আল কোরআনের অবমাননা আমরা কেউ মেনে নেব না। এই জন্য সৌদি আরবে আসার আগে, সৌদি আরবে পড়তে এসেছিলাম 1992 সনে, 23 অক্টোবর এসেছি আমি। তার আগে বাংলাদেশে বিক্ষোভ মিছিল করেছি। বলা চলে যারা আন্দোলন উঠিয়েছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের মধ্যে আমি একজন। আমার স্লোগানে মানুষ তাল মিলাতো, স্লোগান দিত, আল কোরআনের আলো। জি আমরা এই কথাগুলো বলেছি সেখানে স্যাটানিক ভার্সেস জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই কথাগুলো ঢাকা শহরে আমরা বলেছি। সালমান রুশদির ফাঁসি চেয়েছি। জি কারণ আমরা কোরআনকে ভালোবাসি, তাই কি না ভাই? কিন্তু এই মানুষকে যদি আবার জিজ্ঞাসা করেন যে আপনি কোরআনকে ভালোবাসেন, কোরআন পড়তে পারেন? কোরআন পড়তে পারেন? জবাব কি আসবে ভাই? জোরে বলেন, জবাব কি আসবে? না, কোরআন পড়তে পারি না। কোরআন যেহেতু আপনি পড়তে পারেন না, কোরআন কি বোঝেন না? কোরআন আপনি বুঝতেও পারেন না, তাহলে কোরআন থেকে আপনি কীভাবে হেদায়েত নেবেন? যে কোরআনে মানুষের হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই কোরআন থেকে আপনি হেদায়েত কীভাবে পাবেন? হ্যাঁ, কোরআনের সঙ্গে যে আমাদের একেবারে সম্পর্ক নাই তা কিন্তু না। কোরআনের সাথে আমাদের কিছু সম্পর্ক তো আছেই। সূরা ফাতিহা তো আমরা জানি, তাই কি না? জি আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি। সূরা ফাতিহা সহ আরও কিছু সূরা আমরা জানি। শুধু তাই নয়, কিছু কিছু আয়াত আমাদের মুখস্থ আছে। কিন্তু এই কয়েকটি আয়াত
আপনি যে কয়টা আয়াত জানেন, একজন মানুষ যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কয়টা আয়াত জানেন কোরআনের, দেখবেন যে খুব মাশাআল্লাহ আবেগী মানুষ, ইসলাম খুব ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। এই মানুষটিকে যদি আপনি জিজ্ঞাসা করেন 10-15টা আয়াত, এর বাইরে আর না। এই 10-15টা আয়াত তিনি জানেন। আমার সম্মানিত ভাইরা, কোরআন কি 10-15টা আয়াতের মধ্যে সীমাবদ্ধ? কথা বলেন। কোরআন 10-15টা আয়াতের মধ্যে সীমাবদ্ধ না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে আমি তোমাদের জন্য নাযিল করেছি যেটা তোমাদের জন্য শেফা, মহা ঔষধ, এবং মুমিনদের জন্য একটা রহমত। মুমিন ব্যক্তি যদি কোরআনের সংস্পর্শে আসে, কোরআনের আলোয় যদি তিনি আলোকিত হন, আল্লাহে তার জীবন বদলে যাবে, তার জীবন পাল্টে যাবে। সে ব্যক্তি আর সাধারণ মানুষ থাকতে পারেন না, তিনি অসাধারণ মানুষ হয়ে যাবেন। জি আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে কোরআন আমি নাযিল করেছি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য করে, ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের বিভিন্ন দিক, বিভিন্ন শাখা প্রশাখা, হেদায়েতের যে অলিগলি শাখা প্রশাখা যা আছে সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এবং সত্য এবং মিথ্যা, আপনাদের আমাদের জীবনে অনেক প্রকারের বিষয় আছে। আপনি বলেন সত্য, আমি বলি মিথ্যা, আমি বলি সত্য, আপনি বলেন মিথ্যা, আমরা বলি সত্য, আরেকজন বলে মিথ্যা। এইগুলোর মধ্যে ফয়সালাকারী হবে কে? কোরআন। ফয়সালা দেবে কে? কোরআন। মানে কোরআনের মাধ্যমে বোঝা যাবে যে কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক। জি আমার সম্মানিত ভাইয়েরা, এই কোরআন না বুঝে মানুষ কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের সঙ্গে শত্রুতা করেছে। কিন্তু কোরআন যে ব্যক্তি শুনতে এসেছে, কোরআন যে ব্যক্তি জানতে এসেছে, কোরআনের মাধুর্য যার মধ্যে সামান্য একটু পৌঁছে গেছে, তৎক্ষণাৎ সে ব্যক্তি পাল্টে গেছে, সে ব্যক্তি তৎক্ষণাৎ পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একজনের কথা শোনাতে চাই। তিনি হচ্ছেন আল ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিকদের যে লিডারগুলো ছিল, বড় বড় মুশরিক ছিল, তাদের মধ্যে ইনি একজন, আল ওয়ালিদ বিন মুগীরা। এই ওয়ালিদ বিন মুগীরা সে ব্যক্তি কাফের, মুশরিক, বেদীন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সে একদিন বলল যে, মুহাম্মদ, তোমার কাছে নাকি যে কোরআন নাযিল হয়, এই কোরআনের কিছু জিনিস আমাকে শোনাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পড়ে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এই কথা শোনার পরে ওয়ালিদ বিন মুগীরা বলছে, আবার আইদ আলাইয়া, তুমি আমাকে আবার শোনাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর রাসূলের কাছে এই কথা শোনার পরে সে ব্যক্তি বলল, ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্না আলাহু লামুসমির ওয়া ইন্না আসফালাহু লামুগদিক। যার বাংলা অর্থ হচ্ছে এই যে, আমি আল্লাহর কসম করে বলি, যা তুমি আমাকে শোনালে যে কোরআন, এই কোরআনের কথা মিষ্টি, কোরআনের কথাগুলো কি মিষ্টি, এবং তার মধ্যে এক বিশেষ আকর্ষণ রয়েছে। মানুষ শুনলে কোরআনের কাছে চলে আসবে, মানুষ শুনলে আকৃষ্ট হয়ে যাবে।
এবং তার বক্তব্যের যে উপরিভাগ এটা ফলপ্রসূ, আর কোরআনের মধ্যে গাথা নিহত যে বিষয় এটা প্রাচুর্যময়। এই কথা বলে সে ব্যক্তি যে কথা বলেছিল, যে সাক্ষ্য দিয়েছিল কোরআন সম্পর্কে, আজকে বলেন আর 10 বছর আগে বলেন, 10 বছর পরে বলেন, কোরআন নিয়ে আলোচনা করতে গিয়ে ইসলামের বড় বড় পণ্ডিতগণ ওলীদ বিন মুগিরার এই কথাগুলো তারা নিয়ে আসেন যে একজন বিধর্মী, একজন কাফের, মুশরিকদের লিডার, নেতা হওয়ার পরেও কোরআন সম্পর্কে তার এরকম একটা বক্তব্য ছিল যে আমার সম্মানিত ভাইরা, সেই কোরআন আমরা নিজেদের কিতাব হিসেবে দাবি করি, কিন্তু সেই কোরআন কিতাব আমরা পড়তে জানি না, আমরা পড়তে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের মধ্যে হতে আল্লাহ রাব্বুল আলামিনের খুব প্রিয়, খুব কাছের কিছু মানুষ আছে। সাহাবাগণ বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছের মানুষ তারা কারা, খুব প্রিয়জন তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম আহলুল কোরআন, হুম আহলুল কোরআন ওয়া আহলুহু ওয়া খাসাতুহু। তারা হচ্ছে যারা কোরআনের অনুসারী, কোরআনের যারা ধারক এবং বাহক, কোরআনকে যারা খুব কাছের মনে করে, খুব নিজেদের মনে করে নিয়েছে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছের মানুষ, কাছের বান্দা। প্রিয় ভাইয়ের আমার, রমজান আসলো, রমজান চলে যাবে। আপনার আমার জীবনে অনেকবার রমজান এসেছে, রমজান চলে গিয়েছে, কিন্তু আজকে আমি আপনাদের নিকটে আবেদন রেখে যাই, এই রমজানও কি চলে যাবে? কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হবে না? হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আজকে থেকেই, আগামীকাল না, আজকে থেকেই, আজকে থেকেই কোরআনের জন্য করে একটু সময় বের করেন। সময় তো কম দিলেন না ভাই। আজকে একজন ভাইকে বলতেছিলাম, দুনিয়ার জন্য তো কম সময় দিলাম না। হ্যাঁ, কত কাজ করলাম, কত ডিউটি পালন করলাম, কত দায়িত্ব পালন করলাম, কত টাকা উপার্জন করলাম, জমি কিনলাম, বাড়ি করলাম, ঘর করলাম, কত কি করলাম, এর হিসাব দেওয়া যাবে না। হিসাব 1 মিনিটে 1 মুহূর্ত দিয়ে শেষ করা যাবে না। কিন্তু ওই পরকালের জন্য আমরা কি করেছি? প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলে যেতে চাই, আসুন কোরআনের সঙ্গে যদি আপনি সদ্ব্যবহার করতে চান, আদব রক্ষা করতে চান, তাহলে আজকে থেকে আপনি কোরআনকে সম্মান করা শিখুন। কোরআনের সম্মান হবে, কোরআন শেখেন, কোরআনের তালিম নেন, কোরআনের মধ্যে আল্লাহ কী বলেছেন এগুলো বোঝার চেষ্টা করুন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তালা দিয়ে তাদের কল্পটাকে বন্ধ করে দেওয়া হয়েছে? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা মুসলমানদের মধ্যে এই মূর্খতা, আমাদের মধ্যে ইসলাম সম্পর্কে অজানা, অজ্ঞতা দূর হয়ে যাবে। সত্যিকার অর্থে যদি আমরা কোরআনের আলোয় যদি আমরা ফিরে আসি, কোরআনের আলোকে যদি আমরা আলোকিত হই, আমাদের ব্যবহার উন্নত হবে। কোরআনের আখলাকে যদি আমরা আখলাক গ্রহণ করতে পারি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে এসে সাহাবাগণ বলেছিলেন, আল্লাহ রাসূলের আখলাক কি, চরিত্র কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন, খুলুকুহু আল কোরআন। আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে কি? কোরআন। মুসলমানদের চরিত্র ভালো হবে কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে। কোরআনের সাথে সম্পর্ক নেই, আবল তাবল বলবেন, উল্টো পাল্টা বলবেন, চরিত্র খারাপ হবে, ব্যবহার খারাপ হবে। ভাইয়েরা আমার, আমরা আল্লাহ নিকটে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা সহ সকল মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মর্মমূলের আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। কোরআনের আখলাকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।